যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা। 2025-এর একদম শেষ অংশে আছি আমরা, কয়েকটা দিন পরেই 2026 সাল। তো 2025-এর প্রাপ্তি, 2026-এর প্রত্যাশা সম্পর্কে জানতে চাই। কিছুটা প্রাপ্তি তো আমরা জানি, তারপর ঐশীর মুখ থেকে সরাসরি শুনতে চাই। প্রাপ্তি আমি আমার কাছে হয় কি, এক একজনের কাছে ভালো থাকা বা প্রাপ্তির ডেফিনেশন এক এক রকম। আমার কাছে প্রাপ্তি আলহামদুলিল্লাহ এই বছরে আমার ফ্যামিলির সবাই খুব ভালোভাবে ছিল, এবং আমি আলহামদুলিল্লাহ, যেমন আমার বাবা 70+, আমার মায়েরও বেশ বয়স হয়েছে। আমার বাবা মা অনেক সচেতন আলহামদুলিল্লাহ। তারা এই বয়স, যেমন এই বয়সের বাবা মা নিয়ে সাধারণত ছেলে মেয়েদের বেশি কি হেডেকটা থাকে, যেটা নিয়ে সেটা হচ্ছে চেক আপ করাতে হয়, তারা অসুস্থ থাকে, এটা নিয়ে টেনশন থাকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাবা মা এত সচেতন, তারা নিজেদেরকে নিয়ে এই টেনশন আমাকে দেন না। তারা নিজেদেরকে থাকে না, সেলফ লাভ, বয়স হয়ে গেছে কিন্তু তারা থাকে না, গা ছাড়া হয়ে যায় বয়স্ক মানুষরা। আলহামদুলিল্লাহ তারা সুস্থ আছে এবং নিজেদের সেলফ সুস্থ আছে, এবং আর থাকে না সব এক একটা টাইম এক একটা রিয়েলাইজেশন। এই 2025-এ আমার আলাদা করে রিয়েলাইজেশন এসেছে যে আমার বাবা মা যদি এতটা স্বাস্থ্য সচেতন না হতো, এবং আমার মা যে পরিমাণের সেলফ কেয়ার করে তার 20%ও আমি করি না, বিশ্বাস করো। এবং এই পরিমাণের সেলফ লাভ আমার বাবাও, এই পরিমাণে সেলফ লাভ সেলফ কেয়ার প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা উচিত। এবং আমি আমার এই রিয়েলাইজেশনটাই আমার প্রাপ্তি, যে আমি লাকি এরকম বাবা মা পেয়েছি বলে। না হলে আমার ওনাদের টেনশন করতে করতেই খবর হয়ে যেত, আমি নিজের মতো এত টেনশন ফ্রি লাইফ লিড করতে পারতাম না। আচ্ছা, 2026-এর ক্যারিয়ার নিয়ে কি প্ল্যান? ক্যারিয়ার নিয়ে প্ল্যান আমি করার কেউ না আসলে, কারণ আমি নিজে প্রডিউসার না, আমার কোনো প্রোডাকশন হাউস নাই, আর আমার ওই পর্যায়ের কোনো ব্যাকআপ বা গডফাদার নাই যে যার সাথে বসে আমি প্ল্যান করবো, আচ্ছা নেক্সট ইয়ার আমি এটা করব, আমার এই কাজে প্রডিউস করে দাও, আমার এই কাজে বানিয়ে দাও। আমাকে যেখানে ডাকবে, আমার কাজ পছন্দ হলে আমি কাজ করবো। সো ক্যারিয়ার নিয়ে প্ল্যান করার উপায়টাই নাই আমার। তো হ্যাঁ, ক্যারিয়ার নিয়ে ওভাবে প্ল্যান নাই, তবে সুস্থ থাকা, ভালো থাকা, শান্তিতে থাকা এবং প্রফেশনালি কাজ করে যাওয়া, এটাই আমার প্ল্যান।